আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে প্রায় 5-6 দিন পরে আজকের ভিডিও বানাচ্ছি, কারণ আমার শরীরটা অতটাও ভালো ছিল না আর পরিস্থিতি ছিল না ভিডিও বানানোর, তার জন্য আমি রিয়েলি সরি। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে 10টা 40। তো আজকে কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলো না। তো ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত হচ্ছে। আর আরও অনেক, আজকে রবিবার যেহেতু তো অনেক রান্না হবে, মানে 2-3টে আইটেম হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে দাদাই বাজার থেকে চিকেন কিনে এনেছে আর হবে হচ্ছে এই মাছটার নামটা ঠিক আমি জানি না। তো রান্না করার সময় মাকে জিজ্ঞাসা করে বলবো এই মাছটার নাম কি। এই মাছটা এই যে পুরুল আছে, পুরুল আর আলু দিয়ে মাছটা হবে। আর এটা পেঁয়াজ আদা রসুন কাটা আছে মাংসের জন্য, আর এটা হচ্ছে মাংসের আলু। ভাত অনেকক্ষণ বসিয়েছি, এবার হয়তো ফুটে আসবে, কিছুটা বাকি আছে। আর বাইরে দেখো হঠাৎ করে বৃষ্টি নেমেছে, বৃষ্টিটা দেখা যাচ্ছে না কিন্তু ওই পুকুরের দিকে লক্ষ্য করলে আই থিঙ্ক দেখতে পাবে পুকুরে বৃষ্টি পড়ছে। আর এই যে নতুন এই যে নারকেল গাছটা দেখছো, এই নারকেল গাছটা সরকার থেকে দিয়েছে। তো আরেকটা সবেদা গাছও দিয়েছে, সবেদা গাছটা বাপি আমাদের বাগানে পুঁতে দিয়ে এসছে। আর আর এই যে নারকেল গাছটা এখন বাকি আছে। ভাত ফুটে গেছে, ভাতের সবাইটা সরিয়ে দিই। দেখো ভাত ফুটে গেছে। আর কিরকম বৃষ্টিটা এসছে দেখো, এবারে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটায় বৃষ্টি। হলুদ করে দিচ্ছি, তো মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এখানে। এই মাছটার নামটা সেই আমার জানা হলো না, দাঁড়া মা এলে জিজ্ঞাসা করবি মাছটার নাম কি। তখন কি করছিলে? হাতের কাজ করছিলাম। হাতের কি কাজ করছিলে? ওই ছোড়া চিংড়ি বোনা হয়, ওইগুলো গাঁটগুলো ছুলে দিতে হয়, আর অন্য ধরনের কাজ আছে, ওইগুলো করছিলে? হ্যাঁ। ভালো কথা। এই মাছটার নাম কি গো? ভোলা মাছ। হ্যাঁ, ভোলা মাছ। ও তাহলে এই মাছটার নাম হচ্ছে ভোলা মাছ। মাছ ভাজার জন্য কড়া গরম হচ্ছে, তো মাছ ভাজার জন্য তেল দেওয়া হয়েছে। ভোলা মাছ ভাজা হচ্ছে, তেল ছিটকাবে বলে আমি দূরে দাঁড়িয়ে আছি। আর মা টপ করে শুধু মাছগুলো দিয়েই যাচ্ছে। কেমন আছেন? খুব ভালো। ঠাকুমা কি করছো? এটা হাতের কাজ হয়ে যাচ্ছে। তো ঠাকুমা একা না, আমরা সবাই করি, আমি করি, মা করে। এই বলের একটু চাপ ছিল, সেই কারণে 3-4 দিন ভিডিও করা হয়নি, কারণ পুজোর সিজনে এগুলো তো খুব দরকার। তো এটা প্রথমে মুখের পাটটা হলো, এরপরে গায়ে পাতা মারতে হয়, সেটাকে মুড়তে হয়, পেস্টিং করতে হয়। এইটা নিয়ে একদিন একটা ভিডিও আপলোড করব। তো মার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এই কটা মাছ বাকি আছে, আর এই কটা মাছ আপাতত ভাজা হয়েছে। উল্টে দিয়েছিলে? হ্যাঁ। তো মা একটা কাজে গেছে, ওই জন্য আমি আবার রান্না করতে বলেছি। এখন মাছ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মা এগুলো উল্টে দিয়ে গেছে, তো এগুলোর উপর বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না, এক পিঠটা ভাজা হোক, হলে তারপরে উল্টে দেবো। তো তোমরা দেখি তো বুঝতেই পারছো যে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে উল্টে দেবো। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবারে এই পুরুল আর আলু দিয়ে মাছটাকে চচ্চড়ি করা হবে। তো মাছের তেলটা এখনও রয়েছে, এই তেলেই তরকারিটা হবে। তো এবারে এটাই 5 ফোড়ন দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে সব সবজিগুলো দিয়ে দিলাম।
তো এই যে পুরুলটা যে রান্না হচ্ছে, এই পুরুলটা হচ্ছে আমাদের গাছের পুরুল। তো নুন দিলাম, তো হলুদ গুঁড়ো। তো মা আইসা পড়েছে, তাই আমি উঠে গিয়েছি চুলার সামনে থেকে। নুন হলুদ দিয়ে সবজিগুলো কষা হচ্ছে। তো আমি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা মিক্সি জারে নিয়ে নিয়েছি, এটাকে বাটবো বলে। জল ঢেলে দিয়েছ? সবজি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু চচ্চড়ি হবে ওই জন্য অল্প জল দেওয়া হয়েছে। তো আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট হয়ে গেছে। তো মা চচ্চড়িতে মাছ ঢেলে দিয়েছে, তখন আমি আদা রসুন বাটছিলাম বলে দেখানো হয়নি। চচ্চড়িটা কি হয়ে এসেছে গো? হ্যাঁ হয়ে গেছে। এটা কি গুঁড়ো? ধনের গুঁড়ো। হ্যাঁ, ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে মিক্সিং চলছে চচ্চড়ি। তো এখানে মাংসের আলু এইবার ভাজা হবে। আর এই হচ্ছে রবিবারের মেনু, মেন আইটেম। দেখো, আলু পুরুল দিয়ে ভোলা মাছ চচ্চড়ি অলমোস্ট ডান। এবার কি করবে? মাংস আলু ভাজা হবে। একটা আলু ভাজা আমার জন্য রাখবে। তো এই দেখো বন্ধুরা, আগের বারে একটা লঙ্কা দেখিয়েছিলাম, সেটা তো এমনি নর্মাল কাঁচা লঙ্কা, সবুজ সবুজ। আর এই লঙ্কাটা দেখো, এটা হচ্ছে ধানি লঙ্কা। তো কত হয়েছে দেখো, এই হয়েছে এই হয়েছে, প্রচণ্ড রোদ্দুর বাবা। তো দেখো কত লঙ্কা হয়েছে, যে খাবে তার কি গলা থেকে বলে বলে নামবে। তো আমার বড় মাসির কাছে এই লঙ্কা কোনো ব্যাপার না। আর এই যে একটা জুনিয়র পেঁপে গাছ, জুনিয়র পেঁপে গাছের ওপর থেকে যে পুঁই শাক গাছ উঠেছে, দেখা যাচ্ছে রোদ্দুরে দেখা যাচ্ছে। তো আলু আলু লাল 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 হয়ে গেছে, হেবি লাগছে দেখতে। কিন্তু দুঃখের কথা কি বলবো, এই লেবু গাছে কি বড় বড় বাতাবি লেবু হয়েছে। আর শয়তান গেছে ওই দূরগুলোর কি অবস্থা করেছে দেখো, করে এক একটা করে খেয়ে খেয়ে আর ফেলে ফেলে দিয়েছে। প্রচুর লেবু হয়েছে। তো ওই গাছের ওই ডালে কত লেবু ছিল, এই ঠিক এই ডালটায় কত লেবু ছিল, কত লেবু ছিল, সব আধখানা করে খেয়ে 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 ফেলে দিয়েছে এই ডালটায়। ওই দেখো, ওই জলে একটা ভাসছে, এই এসে জলে এই একটা ভাসছে। এই দেখো এইখানে কত বড় একটা লেবু খেয়ে ফেলে দিয়েছে, পচে গেছে। তো পেঁয়াজ ভাজতে হয়েছে, এবার আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা। কি করে? তো দেখো এই যে এখানে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে। শুকনো লঙ্কা আমরা এখন ইদানিং বাটাই দিচ্ছি, কারণ শুকনো লঙ্কা গুঁড়োর থেকে শুকনো লঙ্কা বাটা দেওয়ার একটা টেস্ট আলাদা। এটা যদি তেলের উপর তো একটা দারুণ কালার আছে তরকারি। মা এটা করছে এখন। হলুদ গুঁড়ো, নিয়ে হবে। চিনি দিয়েছি কিছুটা, দেখো চিনি দিয়ে করছি। চিনিটা তেলের উপর দিলে রঙটা ভালো।
তো মাংস অনেকক্ষণ ধরে কষতে হবে, ততক্ষণ মাংসটা মা কষুক। ঠাকুমা একটুখানি দিদিভাইকে ফোন করবে, ফোনটা করে নি, তারপরে আবার দেখানো হবে। তো ঠাকুমার কত বলা হয়ে গেছে, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আমার এখন কষা হতে হবে, কত বাকি আছে? লালি, তুমি মাংস খাবে? ও লালি, মাংস, এটা হচ্ছে ধুবো স্যারের কষা মাংস, ধরুন। দাও, এখনো কষছে। আচ্ছা, কষার সময় যে লাল লাল ভাবটা ছিল ওই আলু ভাজার সময়, ওটা তরকারি দিলে চলে গেল কেন? একটু ঝোল করো, তোমার চিকেনের ঝোল ঝোল না হলে ঠিক ভালো লাগে না। মা একটু ঝোল কর। এই হচ্ছে মুরগির ঝোল। এবার এটা ফুটবে, গরম মশলা দেওয়া হবে, কমপ্লিট হয়ে যাবে। এটা আমি আর বলবো না, বাড়িতে ট্রাই করে দেখো, এটা সবাই বাড়িতে ট্রাই করে। হ্যাঁ, কিন্তু এই পুরুল দিয়ে মাছের চচ্চড়িটা একবার ট্রাই করে দেখতে পারো, ওটাও খুব ভালো লাগে। তো এটা এখন ফুটুক, ততক্ষণ হচ্ছে বিরতি। তো চিকেন এখনো ফুটছে, মা এখনো ঢাকা খুলে নিয়ে হয়ে তুলছে। ওয়াও, সো টেস্টি। কচি মুরগির ঝোল। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসটা টক বগিয়ে ফুটছে। তো মাংস মা কড়া থেকে নামিয়ে দিয়েছে, ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, তো দেখতে পাচ্ছ। তো এটা আমি এখন ঘরে রেখে আসি। কি খাচ্ছ? রান্না বান্না কেমন হয়েছে? মাছের তরকারি? হুম, কথা বলো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বউ রান্না করেছে আজ, খুব ভালো হয়েছে। কেমন লাগছে মাংস? ভালোই লাগছে। মুরগির ঠ্যাং। আজকে মাংস তরকারি হেভি হয়েছে, খুব সুন্দর লেগেছে আজকে। দাদাই মাংস খাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:45, মানে 1:45। তো খাওয়া হয়ে গেছে। তরকারিটা তো তোমরা শুনলেই যে কেমন হয়েছে, মারাত্মক লেগেছে। একদম মানে রিচ নয় কিছু না, পাতলা ঝোল, মারাত্মক লেগেছে। তো খাওয়াটা আজ পুরো রবিবারটা জমে গেছে, তার সঙ্গে মাছটাও খুব সুন্দর খেতে হয়েছে। তো আপাতত ভিডিওটা এইটুখানি, ততক্ষণ বাই বাই।